আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর বাগান দেখতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক আম এসেছে। অনেক আগে একবার বাগান দেখতে গিয়েছিলাম যখন গাছে মুকুল এসেছিল। অনেক কম মুকুল দেখে মন আমার খারাপ হয়েছিল, কিন্তু এখন বাগানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে মুকুলগুলো নষ্ট না হয়, সমস্তগুলো আমে পরিণত হয়েছে। আমার এই বাগানে বড় গাছগুলো ল্যাংড়া আম আর নাকফজলি লাগিয়েছি, আর পাশাপাশি সাথী ফসল হিসাবে রূপালি টেন দিয়েছি। এই ছোট্ট রূপালি আম গাছে এমনভাবে আম ধরেছে, আমে নুয়ে পড়েছে ডালগুলো, আর আমগুলো ঘাসের সঙ্গে লুটোপুটি খেলছে। আপনি ঢুকছেন কেন? বলছে হ্যাঁ ভাই হয়, শুনে আসেন তো, শুনে আসছেন। আম বাগানে কিছু সবজিও লাগানো হয়েছে। বাগানে এত ঘাস হয়েছে, যাদের গরু আছে তারাও ঘাস কেটে নিয়ে যাচ্ছে। বড় লোকের ছেলেরা ওই আদি দিয়ে পাশে বসে থাকবে অল্পালি। আমার এই বাগানের পাশে ছোট্ট একটু আদিবাসী গ্রাম আছে, সেখান থেকে ছেলেমেয়েরা এসে বৃষ্টির জমে থাকা পানিতে কিছু মাছ আছে সেগুলো ধরার চেষ্টা করছে। খুব বেশি ধরতে পারছে না, এটাও ওদের একটা খেলা এবং শৈশব, সব মিলেই আমার ভালো লেগেছে, তাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আম বাগানের মধ্যে আমি 2টা জাম গাছও লাগিয়েছি, কারণ আম জাম একসঙ্গেই পাকে। আম খেতে গেলে জামও খেতে পারবো, জাম খেতে গেলে আমও খেতে পারবো। আলহামদুলিল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। আমরা বাগান দেখতে গিয়েছিলাম, দেখি জামও পেকে আছে। আমার সাহায্যকারী গাছ থেকে জাম পেড়ে পেড়ে খাচ্ছে। ছাগল চরানোর জন্য কিছু আদিবাসী এসেছে, তারা জাম গাছের নিচে বসে হাওয়া খাচ্ছে। আর ছাগল ঘাস খাচ্ছে, সেটাও দেখছে কারো খেতে যেন না লাগে। জামগুলো অনেক মিষ্টি ছিল, কিন্তু বৃষ্টি না হওয়ায় পরিমাণে একটু ছোট হয়েছে। আমার সাহায্যকারী আমাকে বেগুন উঠিয়ে সাহায্য করছে। এই বেগুনগুলো আমার অনেক পছন্দের, লাল বেগুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ।